প্রিয়াঙ্কা সোমকে বলে, আমি যা কিছু বলেছি, যা কিছু করেছি, সব কিছুই মহারাজকে শান্ত করতে বলেছি, নইলে ও আমাদের বিয়েটা কিছুতেই হতে দিত না। সোম বলে, তাহলে মহারাজ তোমাকে এইসব কথা কেন বলতে বলেছিল? প্রিয়াঙ্কা বলে, হিংসে। মহারাজ তোমাকে হিংসে করে সোমনাথ, তুমি কেন বুঝতে পারছো না? ওর বউ পূজা, সে তো গরিব পরিবারের মেয়ে, তাই না? সেই জন্য তুমি বড়লোক পরিবারে বিয়ে করছো, মহারাজ মেনে নিতে পারছে না। সোম বলে, ঠিক বলেছ, দুটোই শয়তান একেবারে। কিন্তু সোনা, সত্যি তুমি আরবপতির মেয়ে তো? আর তোমার বাবা হিরে ব্যবসায়ী? প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ সোমনাথ, আমার বাবা হিরে ব্যবসায়ী আর আমি আরবপতির মেয়ে। আর একজন আরবপতির মেয়ে হয়ে আমি তোমাকে বিয়ে করছি। এইটা যদি আমার বাবা জানতে পারে তাহলে আমার বাবা গুন্ডা পাঠিয়ে তোমাকে খুন করবে। আর বিয়ের পরে জানতে পারলে তখনও। সোম বলে, তাহলে সোনা, আমরা কি বিয়ে করব না? প্রিয়াঙ্কা বলে, করব তো সোম, আর সেই জন্যই তো গোপনে লুকিয়ে লুকিয়ে এই বিয়েটা করছি, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। সোম বলে, আর তোমার এই বন্ধু? প্রিয়াঙ্কা বলে, ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, ও কাউকেই কথা বলবে না, বাবাকে একদমই বলবে না। সোম বলে, আর তোমার এই লন্ডনের মাসি? প্রিয়াঙ্কা বলে, কোন লন্ডনের মাসি সোম? তখনই সোম বলে, প্লিজ সোনা, তুমি আমাকে নাম ধরে ডেকো না, আমাকে সোনা বলে ডাকো। নাম ধরে ডাকলে কেমন যেন পরপর মনে হয়। এরপরেই সোম বলে, চলো সোনা, আমরা বিয়ে করে নেই। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ আমরা বিয়ে করব, কিন্তু মহারাজের সামনে তোমাকে অভিনয় করতে হবে। তুমি এমন একটা ভাব করবে যে তুমি আমার জীবনের সব সত্যি কথা জেনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, তাহলে মহারাজা শান্ত থাকবে, বুঝতে পেরেছো? সোম বলে, একদম তাই। আমার সোনা, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমিই পারবে ওই মহারাজকে সাহায্য করতে। এরপরেই প্রিয়াঙ্কা সোমনাথকে জড়িয়ে ধরে। সোমনাথের বুকে মাথা রেখে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি সারা জীবন তোমাকে এইভাবেই টুপি পরিয়ে যাব সোমনাথ, কিন্তু মহারাজ তো প্রকৃতপক্ষেই খুব সৎ ভালো ছেলে, আমি ওকে কি করে ঠকাবো?